জলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে স্বয়ং ভগবানের কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে নাথ, তুমি কলিযুগে নররূপে যাবে, বলো বলো হে নাথ, তুমি আমারে কি ছেড়ে যাবে না? আমারে ছেড়ে যাবে না, তুমি আমারে কি ছেড়ে যাবে না? আমারে ছেড়ে যাবে না। এই আলোর বৃন্দাবন আধার করে তুমি আমারে ছেড়ে যাবে না? আলোর বৃন্দাবন আধার করে আমারে ছেড়ে যাবে না। এই সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে ছেড়ে যাবে না? সাদের বৃন্দাবন ফাঁকা করে এই আলোর বৃন্দাবন আধার করে আমারে ছেড়ে যাবে না। সাদের বৃন্দাবন আধার করে আমারে ছেড়ে যাবে না। বলো আমারে ছেড়ে যাবে না। রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। তখন গোবিন্দ বললে, প্রেমময়ী গরবিনী রাধে, তুমি এমন করে কেঁদো না রাধে। কেঁদো না রাধে। শুনো শুনো সুন্দরী, এই মধুয় ভিলা মধুয় ভিলা। শুনো শুনো সুন্দরী মধুয় বিলাস, আর ব্রজকুল প্রেম আমি করব পরকাল। করব পরকাল। শোনো শোনো সুন্দরী মধুয় বিলাস, মধুয় ভিলা। ব্রজকুল প্রেম আমি করব পরকাল। করব পরকাল। বলে, হে রাধে, তুমি এমন করে কেন না? আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম ওই ব্রজকুল প্রেম আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব। প্রকাশ করব। শুনো শুনো সুন্দরী মধুয় বিলাস, ব্রজকুল প্রেম করব পরকাশ। হে রাধে, তুমি এমন করে কেঁদো না, আমাকে যেতেই হবে। ব্রজকুল প্রেম আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব। ব্রজকুল প্রেম বললেন কেন? জয় রাধে। মহাপ্রভু খুব ভালো সুযোগ করে দিয়েছে, জানেন? এই আজকে আপনাদের এখানে কীর্তন করছি, এটা মহাপ্রভুর ইচ্ছা। আমি কালকে ছিলাম ধনঞ্জয় পণ্ডিতের পাঠে, আর এই একই লীলা কালকে আমাকে ওখানে মিলন গান হয়, কলহন্তরিতার পরে মিলন হয় বদসে। তা এই লীলাটি গাইতে হয়েছে। আর আজকে দেখুন মহাপ্রভু নিজের কাছের জায়গায় নিয়ে চলে এসেছেন আস্বাদন করবে বলে। আর তিনি আস্বাদন করবেন আপনাদের মধ্যে দিয়ে, মহাপ্রভু আস্বাদন করবেন। এই যে আমরা ভগবানকে যে ভোগ নিবেদন করি, জয় রাধে বাবা,
একটু তাড়া দিতে হবে। আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, তার ওই 56 প্রকারের ব্যঞ্জন প্রস্তুত করে অন্ন বানিয়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে পর্দাটা টেনে ইষ্টমন্ত্র জপ করতে থাকবে। আবার খুলবে যখন তখন যেমনটা সেরকমই থাকবে। তাহলে কি প্রভু আস্বাদন করেন না? আস্বাদন করেন। কেমন ভাবে? ভক্তের মুখ দিয়ে প্রসাদ রূপে যখন বিতরণ হয়, ওই ভক্তের মুখ দিয়ে সেটা প্রভু আস্বাদন করেন। তা আজকে মহাপ্রভু আস্বাদন করবেন, আপনাদের কান দিয়ে শুনবেন, যার জন্য এখানে নিয়ে চলে এসেছে। ওই ভক্তদের কান দিয়ে শুনবে, আস্বাদন করবে। এই রাধারানী বলছে, হে নাথ, তুমি কলিযুগে নররূপে যাবে, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কাঁপে, সেই অঙ্গ যখন নদীয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী, এই অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকিবে বলো, সুখে বেঁচে থাকিবে বলো। হে নাথ, তোমায় যদি যেতেই হয়, রাধে তুমি এমন করে কেঁদো না। গোবিন্দ বলছে, রাধে তুমি এমন করে কেঁদো না, আমাকে যেতেই হবে। শোনা শোনা সুন্দরী মধু অভিলাষ, ব্রজকুল প্রেম করব পরকাশ। যে সে প্রেম নয়, এই কামময় জগতে প্রেম নয়। ব্রজকুল প্রেম করব পরকাশ। ব্রজকুল প্রেম বললেন কেন? ব্রজকুল প্রেম বললেন কেন? এই প্রেমটা কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, আর অন্য কোথাও নাই। তাই ব্রজকুল প্রেম কলিযুগে জীবের দ্বারে দ্বারে প্রকাশ করবো বলে আমাকে যেতে হবে। কেন না? কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, পরকিয়া ভাবেতে হয় রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা কাহার অন্যত্র নাহি বাস। যে প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, ভাবটা কেমন পরকিয়া। পরকিয়া ভাবেতে হয় রসের উল্লাস। পরকিয়া ভাব দেখালেন কেন গোবিন্দ? এই পরকিয়া ভাবটি দেখালেন কেন? এর তাৎপর্য কি? জয় রাধে। নোংরা কিছু ভেবে বসবেন না, খুব সাবধান। ইহ জগতে যেমন পরপুর শাসক রমণী সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার বর্গ সকলকে মানিয়ে নেওয়ার পরও মনে মনে চিন্তা করে যায়, জল আনার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় এখন বাসন মাজার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় এখন কাপড় ধোয়ার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়। সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদা সেই পর পুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে মূঢ়জীব, তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু মনটা যেন আমার ওই গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিই, তবেই হবে বাবা পরকিয়া, নচেত হবে বাবা নরকিয়া। তাই রাধে আমাকে যেতে হবে। রাধারানী বলছে, হে নাথ, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদীয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে, সুখে বেঁচে থাকবে বলো। যদি তোমায় যেতেই হয়, আমি তোমার সঙ্গে যাব। আমি থাকবো বাইরে আর তুমি থাকবে আমার ভেতরে। আমি বাইরে থেকে সব দুঃখ কষ্ট লাঞ্ছনা সব সহ্য করব। রাধারানীর কথা শুনে গোবিন্দ বললে, প্রেমময়ী, তোমার যদি এটা ইচ্ছা হয় তাই হবে।
আমি তোমায় সঙ্গেই নিয়ে যাব। কেমন ভাবে? তুয়া ভাব কান্তি ধরি, কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, গুরু করি নদিয়াতে করব উদয়, করব উদয়। তোমার ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে আমি নদিয়ায় গৌর হয়ে যাব। তাই রাধা রানীর ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে ওই শচী গর্ভ সমাধে শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা মহিমা সন্তোষেন ভূত মধুরিমা কীর্তি শোভা বলিয়া সাক্ষাৎ যস্য মদন ভবতু কীর্তি শোভা ব্যতিলোভা তদ্ভাভঞ্জ সমজনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। হরিন্দ রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে এলেন। আরে কলিযুগে জীবের পারে যাওয়ার সহজ উপায় করে দিলেন। কি কলির সব থেকে বড় ধর্ম কি গো? আপনারা কি জন্য এখানে বসে আছেন? বাইরে বাইরে থেকে এসেছেন কি জন্য? একটু আস্তে কথা বলুন। এত কষ্ট করে যে বসে আছেন কিসের জন্য? কেউ কেউ 1 মাস থেকে বসে আছে। জয় রাধে। কিছু ধর্ম কামানোর জন্য, যে পরপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। জয় রাধে। তাই তো এই আশা নিয়ে বসে আছে। তা ধর্ম এরকমই হয়ে যাবে? তা কলির সব থেকে বড় ধর্ম কি জানতে হবে। কলির সব থেকে বড় ধর্ম এই যে আপনারা বসে বসে এই কৃষ্ণ কথা শুনছেন, এটা সব থেকে বড় ধর্ম। নাম নিলে কলিযুগের নাই অন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তে বা নাস্তে গতিরথা। গোলকের গোপন ধন কলিযুগে মহাপ্রভু প্রকাশ করলেন। বললেন কিছু করতে হবে না, যজ্ঞ করতে হবে না। কৃতে যুদ্ধায় বিষ্ণু অতি বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ যজতে মখাই তাপরে পরিচর্যায় পরিচর্যায় কলো তদ হরি কীর্তনা। হরি কীর্তনা। সত্যযুগের জীব ধ্যান করে ঈশ্বরকে লাভ করতো। মহাপ্রভু দেখলেন কলিযুগের জীব ধ্যান করতে পারবে না। আপনারা ধ্যান করেন? কই কে আছেন? এতগুলো ভক্ত বসে আছেন, কই হাত তুলে বলেন দেখি কে ধ্যান করেন? মহাপ্রভু 538 বছর আগেই জানতেন ধ্যান করতে পারবে না। চিত্ত চঞ্চল, চঞ্চল চিত্তে তো ধ্যান হয় না। তাহলে এদের ঈশ্বর প্রাপ্তি হবে কেমন করে? সত্যের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতায়ং যজতে মখৈ। যজতে মখাই মখৈ মানে যজ্ঞ করা। ত্রেতাযুগের জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে? এই রাস উৎসবে নবদ্বীপে অনেক অনেক দেব দেবী মূর্তি এই চকে চকে হয়, প্রত্যেকটি চকে। সেখানে পুজো হবে, যজ্ঞ হবে। আমি আসছিলাম ওই পরমাতলার কাছে, দেখলাম যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। আজ থেকেই শুরু হয়ে গেছে। তা যজ্ঞটা যে হয় কতক্ষণ হয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 10। আমরা বড় বড় যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতে যাই। মহালক্ষ্মী যজ্ঞ, মহারুদ্র যজ্ঞ, সচ্চন্ডী মহারুদ্র যজ্ঞ, 100 মণ তিল, 100 মণ তণ্ডুল, 100 মণ গব্য ঘৃত, বেনারস থেকে 10 জন পণ্ডিত আনা হয়। পরক্ষণে দেখা যায় কি সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না। কলিযুগে বিধিবৎ মানে নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ করে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবে কলিযুগে যজ্ঞের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে।
তা কলিযুগের জীব সমাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে? কি গো, আপনারা তো উপোস করেন বেশি, সমাজ না খেয়ে থাকতে পারবেন? সম্ভব নয়। অন্নগত প্রাণ মহাপ্রভু আগেই জানতেন, তাহলে এরা যোগ্য করতে পারবে না। সত্যকাল ত্রেতা গেল এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায়, পরিচর্যা মানে সেবা। দ্বাপরে পরিচর্যায়, দ্বাপরে পরিচর্যায়, সেবা। আপনারা ঠাকুরের সেবা করেন? জয় রাধে। আপনারা সেবা করেন? ঠাকুর সেবা করেন আপনারা? হ্যাঁ? ঠাকুরকে কি ভোগ দেন? যেটাই পান সেটা দিয়ে পান তো? তাতে পান খেলে ওটা দিয়ে খেতে হবে, পান তো? ওরকম সেবা কে করেন? একটু হাত তুলে দেখান দেখি। জল পেলে ওটা গোবিন্দকে দিয়ে পেতে হবে, ওরকম কে পান? মহাপ্রভু আগেই জানতেন কলিযুগের জীবের একমাত্র সেবা দিতে জানতো কে জানেন? মা যশোমতী। ঈশ্বরের সেবা দিতে জানতেন একমাত্র মা যশোমতী। তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী, বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না। তা সত্ত্বেও মা কি করতেন? নিজ করে নবনী তুলতেন। নবনী নামে নবনী, কিন্তু দুটি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন। কেন না? নবনী যদি মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে। তাহলে মা সেটা করতেন কি? নবনী হলো সেটা ভালো করে বসন অঞ্চলে ছাঁকতেন, তারপর দিতেন গোবিন্দ। এত যত্ন করে কেউ সেবা দেয়? হ্যাঁ? তাহলে কলিযুগের জীব সেবাও দিতে পারবে না। মহাপ্রভু আগেই জানতেন, তাহলে ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, আর সেবা দিতে পারবে না। তখন তিনি করলেন কি? সেই গোলকের গোপন হরিনাম সংকীর্তন। হরি বল। মহাপ্রভু যেটা দিলেন সেটা মহাপ্রভুর জায়গায় বসে সবাই মিলে গাইব, দুহাত তুলে। হরি বল, হরি বল, হরি বল, হরি Oh
চেষ্টা করি নামে সহিতে আছেন আপনি সিংহ রে। হে কৃষ্ণ অখম ভজন করি নামি সহিতে আছে আপন সিংহ হরে বল হরি কীর্তন। মহাপ্রভু বললেন একবার হরি নাম ভিক্ষা নে, একবার হরি বল বল, একবার হরি বল বললেই জীব উদ্ধার হয়ে যাবে। সেই গৌরের আজকে ভাবের গতিটি হয়েছে কেমন, ব্রজ ভাবের উদয় হয়েছে। কলহন্তরিতা দশা মান বিরহ জনে প্রভু ভেল ভোর, প্রভু ভেল ভোর রাঙা নয়নে বহে। জয় রাধে। সেবা অপরাধ হবে, সামনে বসলে খুব সাবধানে বসতে হবে, রসাভাস দোষ হবে। রাঙা নয়নে বহে তপত হিল, তপত হিল। শ্রীমান মহাপ্রভু নয়নে কত কত প্রেমাশ্রু ধারারূপে বিগলিত হচ্ছে। নয়ন কমলের জল গিয়ে পড়ছে গৌরের হৃদয় কমলে, আর হৃদয় কমলের জল গিয়ে পড়ছে আমাদের গৌরের নাভি কমলে, নাভি কমলে। আর নাভি কমলের জল গিয়ে পড়ছে গৌরের চরণ কমলে, চরণ কমলে। তো এই ভাবটি দর্শন করে কোন এক নদিয়া নাগরিক আরেক নাগরিকে বলছে, নাগরিক সেই দেখ, বলে সেই তো কাঁদে রে, সেই তো কাঁদে রে, সেই তো কাঁদে রে, সেই তো কাঁদে রে। বলে যার লাগি জগৎ কাঁদে, সেই তো কাঁদে রে। ওরে নাম লাগিয়ে জগৎ কাঁদে, সেই তো কাঁদে রে। বলে যার লাগি এই জগৎ কাঁদে, সেই তো কাঁদে রে। ওরে নাম লাগিয়ে জগৎ কাঁদে, সেই তো কাঁদে রে। যেন কমলে জল রে, কমলে জল রে, যেন কমলে জল রে। কমলে জল রে। আরে আজ সবাই জানে জলে কমল, কমলে জল রে। আর সবাই জানে জলে কমল, কমলে জল রে। কেমন ভাব দেখুন, এই না নদিয়া নাগরিক গো। মহাপ্রভু কাঁদছে দেখে বলছে কমলে জল। আমরা তো জানি জলে কমল, জলে কমল থাকে, কিন্তু কমলে জল। আর দেখে কি মনে হচ্ছে জানিস, মহাপ্রভু কাঁদছে তো নদিয়া নাগরিক দুজন কথোপকথন হচ্ছে। দেখ দেখে কি মনে হচ্ছে, যেন প্রতিটি পাবনী কাঁদছে, প্রতিটি পাবনী কাঁদছে, প্রতিটি পাবনী কাঁদছে, প্রতিটি পাবনী কাঁদছে। পাবনী পাবনী বলে প্রতিটি পাবনী কাঁদছে। আর
চলেছে উজানে চলেছে সেই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে সেই পতিত গঙ্গা উজানে চলেছে। এই যে পতিত পাবনী গঙ্গা, এটা যে নিম্নগামী তার প্রমাণ কোথায়? বলছে উজানে চলেছে, উল্টো দিকে যাচ্ছে। আমরা তো দেখছি নিম্নগামী, পাশেই আছে, গেলে এখনো দেখতে পাবেন। কিন্তু মহাপ্রভু কাঁদছে, নয়নে গত গত প্রেমাশ্রু বলেছে উজানে চলেছে। এই পতিত পাবনী গঙ্গার ধারা যে নিম্নগামীটা প্রমাণ কোথায়? সেই হর হরি কথা প্রসঙ্গে। জয় রাধে। হর আর হরির কথা প্রসঙ্গে প্রমাণ আছে। একদিনের ঘটনা বলি, হর চলেছেন হরি দর্শনে আর হরি চলেছেন হর দর্শনে। মানে ভোলানাথ গোবিন্দ দর্শনে আর গোবিন্দ ভোলানাথের দর্শনে। পথমধ্যেই সাক্ষাৎ, মাঝ রাস্তায় দেখা, একই সঙ্গে একই সময় দুজনের স্থান থেকে বেরিয়েছে, মাঝ রাস্তায় দেখা। উভয় উভয়কে দেখে আনন্দ আর ধরে না। হর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? আর হরি হরকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? হর বলে, প্রভু কুশলের কথা কি বলবো, এই দেখুন না প্রভু, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সংসারের জ্বালা সইতে না পেরে কেমন ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। হরি হাসছেন, বলে কি হলো প্রভু, হাসছেন কেন? আমি কেমন সংসারের জ্বালায় জর্জরিত কি শুনবেন? হর বলছে, বলো না। আচ্ছা, এখানে বেশিরভাগ মানুষ সংসারী আছে, বেশিরভাগ কি 99% আছে, 1% হয়তো সন্ন্যাসী আছে, তাই তো? বুকে হাত দিয়ে বলুন নাকি, সংসার করে কে শান্তিতে আছেন? সংসার করে শান্তিতে আছেন? কেউ নয়। সংসার মানে তো জ্বালা, দেবতারা পার পায়নি, আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব। জয় রাম। দেখুন সংসারে কিন্তু জগৎ সংসারে আমরা সবাই আছি, যারাই এসেছি তারাই সংসারে আছে, আর যারাই এসেছেন না তারাই এই যে সংসারের যে জ্বালা তাকে ভোগ করতে হবে। তা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সংসার করে খুব শান্তিতে আছি। তা ভোলানাথ বলছে, কি বলবো প্রভু, এই সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সংসারের জ্বালা সইতে না পেরে কেমন ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। সে আবার কি ভোলানাথ বলে, শুনবেন আমার দুটি পত্নী আর দুটি পুত্র, কেমন সংসারের জ্বালায় আমি জর্জরিত হয়েছি শুনুন। দুটি পত্নী কেমন, একা ভারিয়া সমর রসিকা, সমর রসিকা নিম্ন গাজগতি, একা ভারিয়া সমর রসিকা, সমর রসিকা নিম্ন গাজ দ্বিতীয়া, দ্বিতীয়। দুটি পত্নী, একটা পত্নী সমর রসিকা, বলে বাপ করে খড়গধারিণী, যুদ্ধং দেহি ভাব। আচ্ছা, কারুর পত্নী যদি খড়গ ধারণ করে কথায় কথায়, সে সংসারে শান্তি থাকবে? কারুর পত্নী যদি কথায় কথায় খড়গ ধারণ করে, সেই সংসারে শান্তি থাকবে মা? আমার একটা পত্নী একা ভারিয়া সমর রসিকা, একটা পত্নী খড়গধারিণী। এই খড়গধারিণীটি কে? ভোলানাথ বলছে, আমার একটা পত্নী খড়গধারিণী। কে পত্নী? মা শ্যামা। আর আরেকটা পত্নী কেমন, চঞ্চলা দ্বিতীয়া, আজ এর বাড়ি কাল ওর বাড়ি। এই আরেকটা পত্নী নিম্ন গাছ দ্বিতীয়া, নিম্নগামী। একটা হচ্ছে খড়গধারিণী আর একটা হচ্ছে নিম্নগামী। নিম্নগামী কে?
ভোলানাথের মস্তকে আছে। আচ্ছা, পত্নী যদি মাথায় থাকে সংসারে শান্তি থাকবে? হ্যাঁ, কারণ পত্নী যদি মাথায় উঠে যায়, কিছু মনে করবেন না যেন, জয় রাধা, সে সংসারে শান্তি থাকবে? তা বলছে আমার একটা পত্নী খড়গধারিণী আর একজনকে মাথায় নিয়ে বসে আছে গঙ্গা। তাহলে প্রভু সে সংসারে কে শান্তি? চরম অশান্তি। আর আমার হচ্ছে দুটি পুত্র, তারা আবার কেমন? পুত্র দেখো করিবার মুখম সন্মুখস্য দ্বিতীয়া, পুত্র দেখো করিবার মুখম সন্মুখস্য দ্বিতীয়া। দেব ভাষা হচ্ছে সংস্কৃত, দেবতারা সংস্কৃতে কথা বলতেন। তা বলছে আমার দুটি পুত্র, তারা কেমন? পুত্র দেখো করিবার মুখম সন্মুখস্য দ্বিতীয়া। একটা পুত্র করিবার মুখ, হাতি মুখে। হাতি মুখে কে? গজানন, গণেশ। আর আরেকটা পুত্র সন্মুখস্য দ্বিতীয়া, আরেকটা পুত্র হচ্ছে ছয় মুখে। ছয় মুখে কে? সনাতন কার্তিক। বলে প্রভু তাহলে কারুর পুত্র যদি হাতি মুখে আর ছয় মুখে হয় প্রভু, তাদের নিয়ে সংসার করা যায়? আর পারছি না। কেননা আপনি চিন্তা করে দেখুন, এই হাতি মুখে আর ছয় মুখে ছেলেটি যদি একসাথে খেতে বসে, তাদের আহার জোগানো কি আমার পক্ষে সম্ভব প্রভু? আর এই সংসারের জ্বালা সইতে না পেরে আমি শেষ শয্যাটি দিলাম কোথায়? বাহনটি করলাম কি? শেষ শয্যা প্রকৃতি চরণে বাহন পুঙ্গবেশর। শেষ শয্যা প্রকৃতি চরণে বাহন পুঙ্গবেশর। শেষ শয্যাটি দিলাম কোথায়? প্রকৃতি চরণে, মানে কৈলাস পর্বতে। আর বাহনটি করলাম কি? বাহন পুঙ্গবেশর। ভোলানাথের বাহন কি? কি বাহন ভোলানাথের? নন্দী মহারাজ, ষাঁড় বাবাজি। আর এই দেখো সংসারে যারা সইতে না পেরে আমার কেমন অবস্থা হয়েছে। কি হয়েছে? ভোলানাথকে বলছি কি হয়েছে? ভোলানাথ বলছি দেখছে না, সারঙ্গ সারঙ্গ শরীর চরিতং ভাষ্য দেহ মহেশ্বর মহেশ্বর। এই সংসারের কথা ভেবে ভেবে, এই সংসারের জ্বালাই জর্জরিত হয়ে সারা দেহে কেমন ছাই মেখে ভস্ম মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছি। আমি কি আর সাদে ছাই মেখেছি? এই সংসারের জ্বালা সইতে না পেরে ছাই মেখেছি। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে কি হলো প্রভু হাসছেন কেন? অপরাধ নেবেন না, আপনার যেমন অবস্থা আমারও ঠিক সেরকমই অবস্থা। আপনার আবার কেমন? এবার হরি বলছে। এখন একটা ওই ইউটিউবের সামনেই বলছি, আছে তো, এটা দিয়েন যেন জয়রাম। ওই এখন একটা কীর্তনিয়া দেখবেন, যদিও কীর্তনিয়া বলাই যায় না, কারণ কীর্তন করবে তবে তো কীর্তনিয়া আছে। ওই যত সনাতন ধর্ম নিয়ে উল্টা পাল্টা সব মন্তব্য দেয়। যাই হোক, এটাও কিন্তু গোবিন্দের ইচ্ছাই হচ্ছে। তো তাদের জন্য বলছি, আমি শুনেছি ওই মোবাইলটা খুলে বলছে কৃষ্ণের বাহন যদি কেউ বলে দিতে পারো, আমার এখানে যা কন্ট্যাক্ট করা আছে 1 টাকাও নেব না। কি না কৃষ্ণের বাহনকে? এই শুনুন, আমি বলি না, শাস্ত্র বলছে। আর কোন শাস্ত্রে আছে সেটাও বলে দিচ্ছি। শিব পুরাণে আছে, শিব পুরাণে। এটা হর হরি কথা প্রসঙ্গের কথা বলছি আমি এখন, যে কৃষ্ণের বাহন কি আছে এই পুরাণে বলছে। তা যেমন শিবের বাহন হচ্ছে নন্দী মহারাজ, এবার হরি নিজের কথাগুলো বলতে আরম্ভ করেছে। হরি নিজের কথা কি বলছে? জয় রাম। যে আমারও দুটি পত্নী আর একটা পুত্র, কি বলবো, আমারও যা সংসারের জ্বালা। বলছে দুটি পত্নী কে কে? একা ভারিয়া প্রকৃতি মুখারা, প্রকৃতি মুখারা চঞ্চলা চ দ্বিতীয়া, চঞ্চলা চ দ্বিতীয়া। একা ভারিয়া
প্রকৃতি মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া দ্বিতীয়া একা ভরিয়া প্রকৃতি মুখরা চঞ্চলা চ দ্বিতীয়া দ্বিতীয়া আমার একটা পত্নী বলে বাবারে প্রকৃতি মুখরা এত মুখরা, তাকে যদি আমি একটা কথা বলি সে আমায় 10টা কথা শুনিয়ে রেখে থাকে। এই মুখরাটি কে? হ্যাঁ? আচ্ছা, কারুর পত্নী যদি, আমি একটা কথা জিজ্ঞাসা করি, কারুর পত্নী যদি মুখরা হয়, সে সংসারে মুখরা মানে হ্যাঁ ঝগড়া করে যে বেশি। এই দেখেন মা ঠিক বলেছে, মুখরা মানে যাকে একটা বললে সে 10টা বলে। তখন বলেন না বাবাও বউটা কি মুখরা রে। তাহলে মুখরাটিকে, মুখরা হচ্ছে বাগ দেবী মা সরস্বতী। আর আরেকটা পত্নী ওই বাচ্চা মেয়ে যদি বেশি কথা বলে কি বলে, সরস্বতী তো ঠোঁটেই লেগে আছে। তো সেই মুখরাটি হচ্ছে বাগ দেবী মা সরস্বতী। আর আরেকটা পত্নী কেমন? চঞ্চলা চ দ্বিতীয়া। আজ এর বাড়ি কাল ওর বাড়ি, না হয় আরেকজনের বাড়ি। আর একে ভাঙছে কাল ওকে করছে। চঞ্চলাটিকে চঞ্চলা চ দ্বিতীয়া, লক্ষ্মী দেবী। তাহলে কারুর পত্নী যদি মুখরা আর চঞ্চলা হয়, সে সংসারে শান্তি থাকবে? কথায় কথায় যদি কারো পত্নী ঝগড়া করার আরেকটা পত্নী ধরুন ঘুরিয়ে বেড়ায়, সে সংসারে শান্তি থাকবে? থাকবে না। আর এই সংসারে জ্বালা সইতে না। আর আমার হচ্ছে একটা পুত্র, সে আবার কেমন? পুত্র পেখো ভুবন বিজয়ী মন্মথ দুর্নিবার। পুত্র পেখো ভুবন বিজয়ী মন্মথ দুর্নিবার। একটা পুত্র ভুবন বিজয়ী জয় করে বেড়ায়, তার গতি কেমন? দুর্নিবার। এই ভুবন বিজয়ী পুত্রটিকে মন্মথ কামদেব মদন। আর কি বলবো, এই সংসারের জ্বালা সইতে না পেরে শেষ সজ্জা দিলাম কোথার? বাহন কি করলাম আমি? শেষ সজ্জা ভবনা জলাধি ভবন জলাধি বাহন পূর্ণগাড়ি পূর্ণগাড়ি শেষ সজ্জা ভবন জলাধি বাহন পূর্ণগাড়ি পূর্ণগাড়ি শেষ সজ্জা ভবন জলাধি। সাগরে গিয়ে অনন্ত নাগের উপর অনন্ত সজ্জা। আর বাহন করলাম কি? বাহন পণ্যগাড়ি। পণ্যগাড়ি শব্দার্থ কি? গরুর পাখি। সজ্জা আমার সাপের ওপরে আর বাহন আমার গরু। প্রভু হে ভোলানাথ, এই সাপে আর গরুরে কত মিল আপনি তো বুঝতেই পারছেন। তাহলে স্বয়ং ভগবানের বাহন কি? কি বাহন? হ্যাঁ, আমি বলি না বাবা, শাস্ত্র বলছে। জয় রাধে। সজ্জা আমার সাপের ওপরে, বাহন আমার গরু। আর এই দেখুন সংসারের কথা ভেবে ভেবে আমার কি অবস্থা হয়েছে। সারং সারং শরীর চরিতং দারুভূত মুরারি মুরারি সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালাই জর্জরিত হয়ে সারা দেহ কেমন মুরারি কাঠের মতো হয়ে গেছে। কাঠ বলতে কি বোঝা গেল না? এখনো সেই কাঠটি আছে কলিযুগে, এখনো আছে সেই কাঠ। কোথায়? যদি কেউ পুরী ধাম গিয়ে থাকেন দেখে থাকবেন, জগন্নাথের যে মূর্তিটা আছে সেটা নিম কাঠের, দারু মূর্তি। এর থেকে প্রমাণ করছে প্রতি পাবনী গঙ্গার ধারা নিম্নগামী। সেই গঙ্গা করেছে কি? বলে উজানে চলেছে, উজানে চলেছে সেই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। মহাপ্রভুর চরণ ছেড়ে আরে মোদ
জয় হইল মনের দুঃখ কি বলিব গাই আজ মধুমন জীবনে কহিছে জুড়াই আবার এই রূপে ধারিল যত নর নারী এই রূপে ধারিল যত নর নারী আমার এ রাধা মোহনে কহে কিছু না হইল আমারি এ রাধা মোহনে কাহে ওলা হইল আমারি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। এতক্ষণ গৌরচন্দ্রিকার সাধন করছিলাম, নবদ্বীপে তো বসেই আছে, কিন্তু রাধারানী লীলার সাধন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এই কলহন্তরী তার সাধন করতে গেলে তার নবদ্বীপ থেকে বৃন্দাবন এখনই যাব বললে যাওয়া যাবে, অনেক দূর। ঝামেলা আছে, কিন্তু একটা সহজ উপায় আছে বৃন্দাবন যাওয়া। কি? সব থেকে দ্রুত গতি থেকে যাই মন, মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। এখনই এখানে আছে, এখনই বৃন্দাবন চলে যাবে। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে রে মন।